যদি কারো খেয়াল তোমার মন থেকে বের না হয় তাহলে শোনো, আসসালামু আলাইকুম। তুমি যদি সেটা দেখো যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন, তাহলে তুমি কখনোই সেটার জন্য চিন্তিত হবে না যা এখন তুমি চাচ্ছ। কেননা যিনি না চাইতে এত কিছু দিয়েছেন, তারপরও তিনি কিভাবে সেই দোয়াগুলো কবুল করবেন না যেটার জন্য তোমার মন সেজদাতে কান্না করে। আর অন্য কথা যে আল্লাহ খুব কম মানুষের অন্তরে দোয়ার খেয়াল আনেন, না হলে মানুষ চিন্তিত হয়, কান্না করে। যদি তোমার অন্তরে আল্লাহ দোয়া করার খেয়াল দিয়েছেন, তো বিশ্বাস করো দোয়াও জলদি কবুল হবে। কেননা আল্লাহ তোমাকে তার কাছে আসার জন্য বেছে নিয়েছেন। একদিন তুমি তোমার দোয়াগুলোতে ভাবতাম আমি তাকে পাওয়া যেটা আজ আমি পেয়েছি। তারপর তুমি এটা ভেবে শুকরিয়া করবে যে তুমি আল্লাহর কাছে যাওয়া ছাড়োনি। যদি ছেড়ে দিতে তাহলে কি হতো তোমার? যদি ছেড়ে দিতে তাহলে দেখতে পেতে এই মজেজা শুধুমাত্র দোয়াগুলোর মাধ্যমে মজেজা হয় না। মজেজার জন্য মাথাকেও ঝুঁকাতে হয়। যখন দিনে 5 বার আল্লাহকে রাজি করাতে যাবে, তখন নসিব কিভাবে তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? নামাজ বিশ্বাসকে সম্পূর্ণ করে দেয়, আর দৃঢ় বিশ্বাস স্থাপনকারীদের জন্যই তো আল্লাহ হুকুম বলেন। তোমার অংশে কিভাবে ভালোবাসা আসে, কেমন সম্মান তোমার নসিব হবে, আর কেমন সাফল্য তোমার জন্য লেখা হয়েছে, এইসব কিছু আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যা আল্লাহ জানেন সেটা কেউ জানে না। আল্লাহ জানেন কতটুকু রিজিক তোমার প্রয়োজন, আর কতটুকু রিজিক তোমার জন্য কল্যাণকর হতে পারে। রিজিকের সমস্যা তোমাকে কোনো বড় পরীক্ষার সম্মুখীন করে দিবেন, হতে পারে দুনিয়ার ভালোবাসা তোমাকে বড় বিপদে ফেলে দিতে পারে। আল্লাহকে ভুলে এজন্য যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কেননা শুধুমাত্র তিনি আছেন যিনি আমাদের সাথে আছেন। অশান্তি তুমি নিজে তৈরি করো। যখন তোমার এই ইলম আসে যে সব কিছু আল্লাহর হাতে আছে আর সব কিছু তেমনই হবে যেমন আল্লাহ চান, তো নিজে কষ্ট পাওয়াতে অথবা চিন্তিত হওয়াতে কি হবে? তোমার কাছে 2টি রাস্তা আছে। প্রথম রাস্তা হলো যে তোমার পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকো যা তোমার হাতে নেই, আর অন্য রাস্তা হলো তুমি দাঁড়িয়ে আছো জায়নামাজে আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ, যার হাতে সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ আছে, যিনি তোমার রব। ফয়সালা এখন তোমাকে করতে হবে। তুমি এই আশা রাখতে পারো না যে প্রতিটা মানুষ তোমাকে পছন্দ করবে, আর না তুমি সবার মন খুশি করতে পারবে। এখানে তুমি সেই মানুষদেরকেও পাবে যারা তোমাকে ভালোবাসে, আর সেই মানুষদেরকেও পাবে যারা তোমাকে ঘৃণা ও হিংসা করে। মানুষের ভালোবাসা আর ঘৃণা দুটো থেকে সরে এসে তোমাকে আল্লাহকে রাজি করার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের কষ্টের উদ্দেশ্য মানুষকে রাজি করা কখনোই ছিল না। মানুষ না কখনো কারো উপরে খুশি হয়েছে, আর না কখনো রাজি হবে। এজন্য তুমি তাকে রাজি করার, যাকে রাজি করানোর জন্য তোমাকে বানানো হয়েছে। আর যাকে রাজি করাবার জন্য তোমাকে বানানো হয়েছে, নিশ্চয় আল্লাহকে রাজি করানোর জন্য তুমি যত খুশি পরিকল্পনা করো না, তুমি সমস্ত হিসাব নিকাশ করে নাও যে কিভাবে সবকিছু করতে হবে আর কখন করতে হবে। কিন্তু তারপরও এই জীবনে সবকিছু তোমার পরিকল্পনা আর হিসাব নিকাশের মোতাবেক হবে না। দেরি হবে, বাধা আসবে, আর কখনো কখনো সবকিছু পরিকল্পনার একদম উল্টো হবে। এখন কি করব আমরা? এটার সমাধান কোরআন আমাদেরকে দিয়েছে। আর এই সমাধান হলো যে এখন আমাদের আল্লাহর উপরে পুরো বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের এই আপ্রাণ চেষ্টার পরেও আমাদের দ্বারা ভুল হতে পারে, কিন্তু আমাদের রবের হাতে ভুল হতে পারে না। আল্লাহর পরিকল্পনা এটি মুক্ত, এই জন্য আমাদের নিজের পরিকল্পনা যে বেশি। আল্লাহর ফয়সালার উপরে ভরসা রাখতে হবে, কেননা আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন আর আমাদেরকে আমাদের উত্তম মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবে।
আর যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের নিকট আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী কেউ নেই। এই দুনিয়ার ভালোবাসা ওই ভালোবাসার চেয়ে বড় না হওয়া যায় যা তোমার রবের প্রতি আছে। দুনিয়ার প্রতিটা ভালোবাসা যা আল্লাহর ভালোবাসার মোকাবিলা তোমার প্রতি ভারী হতে লাগে। তুমি জলদি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, তারপর হোক সেটা ঘুম অথবা কোনো মানুষ। উনি তো চান যেন তুমি তাকে বলো আর তার সাথে কথা বলে সেটা সমাধান করো। যদি আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন তো তার মানে এটা নয় যে তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন, বরং তিনি কিছুক্ষণ তোমার ডাককে শুনতে চান। উনি চান তুমি যেন দোয়া করতেই থাকো। উনি চান যেন তুমি তার সাথে কথা বলো। উনি তোমার ডাক বারবার শুনতে চান। এই জন্য তিনি তোমাকে সেই জিনিস দিচ্ছেন না, আর এই জন্যই এই জিনিসের খেয়াল তোমার মন থেকে বের করছেন না।